রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার বেহাল অবস্থা। হাসপাতালটিতে কাগজে কলমে ১০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও ২ জনকে প্রেষণে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বাকি ৮ জনের মধ্যে বেশিরভাগ চিকিৎসকই থাকেন অনুপস্থিত। এতে চরম বিপাকে পড়েন এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা। একজন ডাক্তার ২ জন ডিউটি করে, বাকি মিলে হাসপাতালে থাকে না। কয়েকটা রুমে আমি কিছু ডাক্তারই নেই, একটা রুমে একটা ডাক্তার আছে। তা ডাক্তার কো আমার রুগীদের মনে করেন যে সারাটা রাত বেড়ে কাঁদছে, মনে করেন যে তার চিকিৎসা নাই। এখানে অনেক অ্যাক্সিডেন্টের রুগীও আসে, যাদের ট্রিটমেন্টের প্রয়োজন হয় অতি জরুরি। আমাদের এখানে সেটা হয় না। এখানে রুগী আসলেই বলে ফরিদপুরে নিয়ে যান, ঠিক মতো কোনো ওষুধপত্র দেওয়া হয় না। আসলে মূলত হয়রানি করা। বৃহস্পতিবার হাসপাতালটিতে গিয়ে দেখা যায় দায়িত্বে আছেন মাত্র একজন চিকিৎসক। বাকি ৭ জনের অনুপস্থিতির বিষয়টি জানতে চাইলে ক্যামেরা বন্ধ করতে বলে তেড়ে আসেন প্যাথোলজি বিভাগের এক কর্মকর্তা। এ সময় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন দায়িত্বে থাকা একমাত্র চিকিৎসক ডাক্তার আসিফ মাহমুদও। প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। দিনের পর দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকদের অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে চিকিৎসক সংকটের কথা বললেন জেলা স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। দীর্ঘদিন ধরে এখানে সার্জারি বিশেষজ্ঞ বা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নেই। তবে আমি নিজেও ঘুরে দেখেছি যে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এখানে আছে। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি। ৫০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন ২ শতাধিক রোগী আসেন চিকিৎসা নিতে। সময় সংবাদ, রাজবাড়ী।